দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ অভ্যন্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি জাতীয় সংসদ ভবন এলাকা থেকে। আর কিছুক্ষণ পর এখানে জাতীয় সংসদ ভবনের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যারা সংসদ সদস্যরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এছাড়া নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনাররাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আমরা কিন্তু তেমনটা কিন্তু দেখেছি। দুপুর 2টা থেকে মূলত হচ্ছে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে ভোট গ্রহণ চলবে এবং তা সরাসরি কিন্তু সেই ভোট গ্রহণের চিত্রটি কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবেন, কিন্তু তেমনটা কিন্তু জানিয়েছিলেন গতকাল প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে। আমরা কিছুক্ষণ প্রায় 12টা থেকে মূলত হচ্ছে যারা সংসদ সদস্যরা রয়েছে সেই সংসদ সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ আগে সংসদ নেতা যিনি রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং বিরোধী দলের যিনি নেতা রয়েছেন তিনিও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আমরা তেমনটাই কিন্তু দেখেছি। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই এই নির্বাচনকে ভোট গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু যে সংসদ ভবনে যে এলাকা জুড়েই কিন্তু বিস্তর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বেশ তৎপরতার সঙ্গে আমরা লক্ষ্য রাখতে পারছি যে তারা কাজ করছেন এবং নিরাপত্তা বলা যাচ্ছে যে বিজয় সরণি হতে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন এবং তারা বিভিন্ন তল্লাশিও চালাচ্ছেন। সেই দৃশ্যটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। দর্শক, আপনারা জানেন যে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আর অল্প কিছুক্ষণ পর শুরু হবে। সেটি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে এবং আজই কিন্তু ফলাফল ঘোষণা করবেন তেমনটি কিন্তু বলেছেন প্রধান নির্বাচন যে রাষ্ট্রপতি নির্বাচনের যিনি ভোট পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসিরুদ্দিন আহমেদ। তিনি কিন্তু গতকালই বলেছেন যে আজই কিন্তু মূলত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের পরপর মূলত হচ্ছে এবং ফলাফলও কিন্তু আজই কিন্তু ঘোষণা করা হবে এবং গতকাল যিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন সেই তার কিন্তু শপথ পড়ানো হবে তেমনটা কিন্তু জানিয়েছিলেন জাতীয় সংসদের যিনি সরকার দলীয় চিফ হুইপ রয়েছে। তিনি গতকালকে বলেছেন যে শুক্রবার সন্ধ্যা 7টায় মূলত হচ্ছে নবনির্বাচিত যে দেশের 23তম রাষ্ট্রপতি তার শপথ বাক্য করেন। ইতিমধ্যেই কিন্তু যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছে তিনি তাকে কিন্তু বঙ্গভবন থেকে ইতিমধ্যেই কিন্তু বিদায় যে জানানো হয় সেই বিদায় কিন্তু জানানো হয়েছে। আপনার দর্শক, আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের যে রাষ্ট্রপতির যে নির্বাচনটি হয়ে থাকে সেটি মূলত হচ্ছে সরাসরি যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সংসদ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে মূলত হচ্ছে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে। এবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় 349 জন ভোট প্রয়োগ করবেন এবং সেই অনুযায়ী মূলত হচ্ছে নির্বাচন কমিশনাররা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে গত 22তম রাষ্ট্রপতি ছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন এবং তারপর সাংবিধানিক যে বাধ্যবাধকতা 90 দিনের মধ্যেই মূলত হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে থাকে এবং সেই প্রেক্ষিতে মূলত হচ্ছে আজ মূলত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর 3টা থেকে। আমরা বেশ কয়েকদিনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোরসোর প্রস্তুতি চলছিল। আমরা তেমনটা কিন্তু খবর আপনাদেরকে জানিয়ে আসছিলাম। তবে আজ চূড়ান্ত সেই ভোট গ্রহণ সে কিছুক্ষণ পর মূলত হচ্ছে শুরু হবে এবং সেই ভোট গ্রহণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সেটি সরাসরি সম্প্রচার করবেন। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত যারা বাকি রয়েছে তারা কিন্তু সংসদ সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আপনারা জানেন যে আজ যেহেতু সংসদের অধিবেশন নেই সেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মূলত হচ্ছে বিশেষ অধিবেশন কিন্তু ডাকা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সেই বিশেষ অধিবেশনটি ডাকা হয় সেই অধিবেশনটি কিন্তু পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনটি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। তেমনটাই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি। আর আপনারা জানেন যে রাষ্ট্রপতি বিদায়ের পর মূলত হচ্ছে সংসদের যিনি স্পিকার রয়েছে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং তিনিও কিন্তু এই রাষ্ট্রপতি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের তিনিও ভোট গ্রহণ করতেন এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা ভারপ্রাপ্ত স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বিষয়ে কিন্তু বিশেষ ব্যবস্থা রেখেছেন নির্বাচন পরিচালনা যারা রয়েছে তারা কিন্তু বিশেষ ব্যবস্থা রেখেছেন তাদের জন্য। দর্শক, আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু যারা সংসদ সদস্যরা রয়েছে তারা কিন্তু দুপুর 12টা নাগাদ থেকে মূলত হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং তারা কিন্তু এখনও কিন্তু যারা কয়েকজন বাকি রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। দর্শক, সংসদ সদস্যের যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষে প্রত্যেককে তার নিজ নিজ আসনে হচ্ছে ব্যালট পেপারে রাষ্ট্রপতি যে
প্রার্থী রয়েছে সেই প্রার্থীর ব্যালট পেপারে সেই প্রার্থীর পাশে মূলত হচ্ছে স্বাক্ষরিত নাম ও স্বাক্ষরিত করে মূলত হচ্ছে ভোট প্রদান করবেন, তেমনটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি এবারে নির্বাচনে যে রাষ্ট্রপতি, দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচনে মূলত হচ্ছে দুইজন প্রার্থী মূলত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। একটি হচ্ছে সরকার দলের, যিনি সরকার দলের পক্ষ থেকে তিনি বিএনপির দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের তিনি যে সংসদ হয়েছিল সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারও তিনি গুরুত্বপূর্ণ সে মন্ত্রী সবাই দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মূলত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন এবং আমরা তেমনটাই কিন্তু জানতে পেরেছি। এবং আরেকজন প্রার্থী রয়েছে বিরোধী দলের এবং জাতীয় বাংলাদেশ জামায়াতে ইসলামের 11 দল ঐক্য জোটের এলডিপির চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। মূলত দুইজন প্রার্থী মূলত হচ্ছে এবারে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং তাদের মধ্যে দর্শক, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।